গায়ে গায়ে ডান হাত দিয়ে ধরি। যদি কেউ নিয়ত করে থাকেন চিশতিয়া সাবিরা তরিকায় কলবের সাথে একটা বন্ধন লাগাইবেন, বায়াত বা মুরিদ হইবেন, তাহলে তিনি নিয়ত করবেন যে আমি এখন বায়াত বা মুরিদ হয়ে গেলাম। আর যদি নিয়ত না করেন তাহলে নিয়ত করবেন আমরা সবাই গুনার জন্য তওবা করলাম। নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। ला इलाहा इल्लल्लाह। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वज़कुरुल्लाह कासीरान लअल्लकुम तुफलिहुन। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আমার স্মরণ বেশি বেশি করো, লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ অবশ্যই তোমরা সফল কাম হইবা। মনে হয় না জিকির করলে সফল কামই হওয়া যাবে, এই বিজনেসে কোনো ক্ষতি নাই। দুনিয়ার সব বিজনেসে লাভ ক্ষতির প্রশ্ন থাকে। বান্দা যখন আল্লাহর সাথে তার স্মরণের ব্যবসা বিজনেস যখন করে, এটাই কোনো ক্ষতি নাই। দুনিয়াতে লাভ, আখিরাতেও লাভ। এই লাভ তো ছাড়া যাবে না। মানুষে মারামারি করে, ঝগড়াঝাটি করে। ঝগড়া কায়জা করার দরকার ছিল হলো শয়তানের সাথে। শয়তান মানুষকে কুমন্ত্রণা দিয়া জাহান্নামে নেয়। মারামারি তো তার সাথে করতেই হবে। শয়তান মারামারি বাজিয়ে দিয়ে দূরে থাকে, মানুষে খুনাখুনি করে, রক্তপাত করে। শয়তান কি দেখা যায়? ধরা যায়? অনুভব করা যায়। জিন জাতিকে আগে দেখা যাইত, আল্লাহ পাক এখন অদৃশ্য করে দিয়েছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকারে এসে মানুষদের জান কবজ করতেন, আল্লাহ পাক এখন অদৃশ্য করে দিয়েছেন। তো মূল শয়তানের নাম ছিল ইবলিস। সে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে করতে ফেরেশতাদের সর্দার হয়েছিল, তখন নাম হলো আজাজিল। আল্লাহ পাক যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া এই মাটি নিলেন দুনিয়ার থেকে, বিভিন্ন জায়গার থেকে। সেই মাটি দিয়া মিন তিনিল লাজিব, খামিরার ন্যায় বাজিত মন্থিত মাটি দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবয়ব আল্লাহ পাক তৈরি করলেন। ৮০,০০০ বছর পর্যন্ত ফালিয়া রাখলেন, তারপরে রুহু দিলেন, এরপর তাকে উপযুক্ত করলেন। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, সব জ্ঞান দিলেন, সব কিছুর নাম শিখাইলেন। এবার আল্লাহ পাক হুকুম করলেন, ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই ফেরেশতারা, সম্মান সূচক সেজদা করো, সেজদায় তাজিমি করো, মাথা নিচু করে সম্মান প্রদর্শন করো। ওখানে ছিল আজাজিল। সবাই সেজদা করলো,
সম্মানসূচক সেজদায়ে তাজিমি তখন জায়েজ ছিল, এখন সেটা হারাম, এখন সেটা জায়েজ নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার অন্যান্য সন্তান সহকারে ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের বাদশাহ, তালাশ করে তাকে পাওয়া গেল। ফালকুহু আলা ওয়াজহি আবিহি ইয়াতি বাসীরা, গেলেন তাকে সেজদা করলেন সকলে মিলা, তার মানে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করলেন। এখন সেটা হারাম, এখন সেটা বেদাত। সেজদায়ে তাজিমি এখন নাই, ছিল এখন নাই, অসুবিধা আছে? ভাই বোন বিবাহ জায়েজ ছিল, আল্লাহ পাক মালিক হুকুম করছিলেন, এখন কি জায়েজ? হারাম। মদ তো আগেও হালাল ছিল, এখন কি জায়েজ? হারাম। পাত্র পয়সা হারাম। সেই সেজদায়ে তাজিমি নিয়া গ্রামে গঞ্জে কত কিছু চলছে, মানুষের মধ্যে আল্লাহ থাকে, খোদা থাকে, বিভিন্ন কথাটা বুইলা শিরক বিদআতের মধ্যে গোটা সমাজটা ডুবছে, সেজদা শুরু হয়েছে। ওই দলিল দেয়, দলিল তো নাই, বাতিল, ওটা তো বাতিল। এখন তো সেজদা সব হারাম। আল্লাহ পাক বলেন, আমি যদি কাউকে সেজদা করার হুকুম করতাম তাহলে পরে প্রত্যেকটি সংসারে তার স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীর পায়েই সেজদা দেয়। আল্লাহ কি বলছেন? আল্লাহ তো বলেন নাই। এক বেদুইন ব্যক্তি আসলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। সে বলল, যদি গাছ আপনার কথা শুনে তাহলে আপনার সত্য নবী ঈমান আনব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেদুইনকে, ওই গাছের কাছে যাও, ইযহাব ইলা তিলকা শাজারা, আমার সালাম দাও এবং বলো যে আল্লাহ নবী তোমাকে যাইতে বলছেন। বেদুইন চলে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে সালাম দিল। গাছ ফাতামালায়াতে শাজারাতুম মিন আতরাফিল আরবা, গাছটা নড়াচড়া করে উঠে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেল। বেদুইন এটা দেখে সেজদা দেওয়ার জন্য রেডি হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, সেজদা করো না আল্লাহকে ছাড়া। তাহলে সেজদা কোথায় আসলো? এগুলা হলো কুমন্ত্রণা দেয়া, মানুষকে পথভ্রষ্ট করার সবচেয়ে একটা পায়তারা ছাড়ার কিছুই নাই। যেই ব্যক্তি চুরি করলো, যেটাই করুক না কেন, তবু আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন, শর্ত একটা, সে যদি কোনো শিরক না করে। ওয়াইন জানা ওয়াইন সারাকা, জান্নাতে দিবেন আল্লাহ পাক। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক কখনোই মাফ ক্ষমা করেন না, আল্লাহ পাক কখনোই করেন না। তো শয়তান ছিল ওখানে দাঁড়িয়ে ছিল, কে? আজাজিল। আজাজিল দাঁড়িয়েছে কেন? সিজদা হয়ে গেল। প্রাইড গোজ বিফোর ফল, অহংকার হলো পতনের হলো মূল। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, অহংকারী ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করেন না। লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, অহংকার ভরে জমিনের মধ্যে হেঁটো না, জমিনকে দুই ভাগ করতে পারবে না, আকাশের সমান উচ্চতাও পৌঁছতে পারবে না। যে আমাকে মাটি দিয়ে বানাই, আগুন দিয়ে বানাইছেন, আদমকে মাটি দিয়ে বানাইছেন, আমি তাকে সিজদা করতে পারি না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো, গর্ব প্রকাশ করলো এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তখন আল্লাহ পাক তাকে জমিনে নামায় একটা শক্তি দিয়া, সে একটা শক্তি চায় নিছে শয়তান, সেটা হলো মানুষের অন্তরে ভিতরে কুমন্ত্রণা দিবে, রক্তে কণিকার মধ্যে শয়তান পৌঁছিয়া তাকে কুমন্ত্রণা দিবে। আল্লাহ পাক বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে এই অবকাশ দেওয়া হলো, এই শক্তি প্রদান করা হলো। তবে আমার কিছু মুখলেস বান্দা আছে, ইল্লা, যে তাদেরকে তুমি কুমন্ত্রণা দিয়ে কিছু করতে পারবে না।
সুবহানাল্লাহ। বিতাড়িত হয়ে গেল পৃথিবীর বুকে, তখন নাম হলো তার হলো শয়তান। তখন নাম হলো তার হলো শয়তান। ইউসুফ হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন ইউসুফ আলাইহিস সালামকে, সাবধান, স্বপ্ন যা দেখছ, চাঁদ সূর্য 11টা তারকা, রাআইতুহুম লি সাজিদিন, তোমাকে সিজদা করতেছে, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কায়দা ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। সাবধান, ভাইদের কাছে কইল না, তোমার বিরুদ্ধে দুরভিসন্ধি করবে, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান প্রকাশ্য শত্রু কেমনে? যেগুলা মানুষের মধ্যে এক প্রকার আছে যারা নাকি শয়তানের রূপী, তারা কি করবে? কুমন্ত্রণা দিবে আপনাকে, শয়তান কুমন্ত্রণা দিবে। মানুষ রূপী এক ধরনের আছে, তারাও আপনাকে কুমন্ত্রণা দিবে। ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস, কুমন্ত্রণা প্রদান করবে মানুষ রূপ শয়তান, জিন রূপ শয়তান, কুমন্ত্রণা প্রদান করবে। এই যুদ্ধ, এই মারামারি, রক্তপাত, নিজেরা কেন? ভিতরে যে শয়তান বসা আছে ওর বিরুদ্ধে মারামারি করতে হবে, তাহলে পরে সুখ, শান্তি, প্রাচুর্যতা সব এসে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি এই জনপদবাসী, যদি এই মানুষ আর এই দেশের মানুষ, জনপদ হোক, গোত্র হোক, যেটাই হোক, যদি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, ভয় করার মতো ভয় করে, তাহলে পরে আল্লাহ পাক বলেন, আমি আসমান এবং জমিনের সমস্ত বরকত দিয়ে তাদেরকে ভরপুর করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যত ধন সম্পত্তি যা কিছু আছে, এত মানুষে দিতে বোধহয় কিছু কমছে। একটা হাদিস শুনে পাইছি, সৃষ্টির প্রথম থেকে এই পর্যন্ত যত বরকত আল্লাহর ভান্ডার থেকে আল্লাহ পাক তার সৃষ্টিকুলকে দিয়েছেন, তার এক জাররা পরিমাণও কমাইতে পারো নাই কেউ। তাহলে বোঝা গেল আরো আছে। এগুলো, এই ভান্ডার আল্লাহ পাকের কাছে রাখার কোন দরকার আল্লাহর আছে? এগুলো কার জন্যে? এগুলো সব তার সৃষ্টিকুলের জন্যে। আর শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। মানুষের অধীন আল্লাহ পাক সব কিছু করে দিয়েছেন। এ দেখেন, বেল শার্প কাটলিস, বেল কোম্পানির শার্প কাটলিস একটা আছে। আপনার কাটলিসগুলি মানে শরীরের যে মাসুলগুলি আছে, এগুলো যখন দুর্বল হয়ে যায় আপনার ক্যালসিয়াম অভাবজনিত কারণে, এটা হলো একটা শ্রেষ্ঠ ওষুধ। আমি প্রেসক্রিপশন করে দিই বেল শার্প কাটলিস। আমেরিকান 7 মাস থেকেই তৈরি হয়, 7 মাস ছাড়া হয় না। এটা 7 মাস নাম শুনেন নাই? এই মাছ থেকেই, মাছের হাড় থেকে, তেল থেকে এটা তৈরি হয়। আপনি খেয়ে দেখেন। এর প্রেসক্রিপশন প্রেসক্রাইব করে দিয়েছিলাম রাজুরে করে দিয়েছিলাম। সাবার সিআরপিতে ভর্তি হয়েছিল, হাত পা 20 ব্যথা উঠা পারে না, এখানে কি জানি হয়েছে লাম্বারে। পরে রাজুরে লিখে দিয়েছিলাম। তারপরে কয়দিন খায় পরে রাজুর টমটনা সিআরপির থেকে চলে আসে, ভর্তি হয়েছিল। আরে কি ট্যাকশন ম্যাকশন না কি জানি দেয় আর কি। এটা কেন? ওই সমুদ্রের মধ্যে যে মাছ আল্লাহ বানাইছেন, ওই মাছ তোমার আমার জন্য বানাইছে। এই চাঁদ, এই তারকা কেন? এই চাঁদ জোয়ার ভাটা বাগবার লোকের জন্যে না মানুষের জন্যে? মানুষের জন্যই বাঘ তৈরি করছেন আল্লাহ পাক। এই বাঘ
এই জন্তু যদি সুন্দরবনে না থাকতো, সুন্দরবন হলো বাংলাদেশের, এরা হলো ফুসফুস, অনবরত অক্সিজেন দিচ্ছে। গাছগুলিকে জিতিয়ে রাখার জন্য, নিরাপত্তার জন্য আল্লাহ পাক জন্তু তৈরি করছে। আবার এই হরিণগুলি সব যদি খেয়ে ফেলে অক্সিজেন কমবে, হরিণটাকে খাওয়ার জন্যে বাঘ তৈরি করছে। একটার সাথে আর একটার ব্যালেন্স আল্লাহ পাক করেছেন। তাহলে এই শার্ক মাছ কার জন্যে? আপনার আমার জন্যে। এই চাঁদ কার জন্যে? এই জোয়ার কার জন্যে? এই ভাড়া কার জন্যে? সূরা মুলকের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। রাসূল বলে দিন, অনন্ত সাগরের এই সাগরের অনন্ত পানি জলরাশিগুলি আমি আল্লাহ পাক যদি নিয়ে যায়, তাহলে কে তাদেরকে এই পানিগুলি আবার ফিরিয়ে দেবে? এই যে জোয়ার আসে, এই যে ভাটা, কবিতার কাব্যিক প্রতিভা, তার কলমের রং তুলির দ্বারা সে প্রতিভাত করে। এই জ্ঞান, এই বুদ্ধি, এই বিবেক, এগুলো সব কেন? এগুলো তো সব মানুষের জন্যে। এই জ্ঞানের চর্চা নাই, বুদ্ধিবৃত্তির চর্চা নাই। ভিতরে যে একটা শয়তান আছে, যেই শয়তান মানুষের মধ্যে দূরত্ব বাজায়, যেই শয়তান খোনাখুনি বাজায়, যেই শয়তান রক্তপাত বাজায়। শয়তান প্রকৃতপক্ষে কারো পক্ষের মানুষ না। শয়তান হলো ওই সময় থেকে পাল্লা ধরছে যে আদম সন্তানকে সামনে পিছে সকল জায়গাতে আমি কমন্ঠনা দেয়া আমি জাহান্নামে নেব, সেই প্রতিশ্রুতি নিয়েই তো শয়তান নামছে। ওই শয়তানের সাথে ঝগড়া করতে হবে, ওই শয়তানের সাথে ফাইট করতে হবে। শয়তানের সাথে ফাইট করার জন্যে একটা রিভলভার হইলেই চলে, একটা বন্দুক হইলেই চলে। যে একটা গাইটে ফোটালে শয়তান যাইবে, জোরে কর ঠিক কিনা? যাবে না। শয়তান বলে একটা বন্দুক আছে, একটা গুলি আছে, যদি করো ইদা যাকার আল্লাহ খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। মানুষ যখন আল্লাহর জিকির করে, শয়তান আল্লাহর জিকির থেকে যখন সে বিরত থাকে, আবার শয়তান ওয়াসওয়াসা দেয়। আর শয়তান জাসিমুন আলা কলবি মানি আদম ফায়দা যাকার আল্লাহ খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। বনি আদমের কলবের মধ্যে শয়তান ঝাপটি মেরে বসে আছে। ওয়াসওয়াসার মধ্যে মিশকার সুর পাইছি, শয়তান সুর ঢুকে কুমন্ত্রণা দিতে শুরু করে। ইদা যাকার আল্লাহ খানাসা, পরে খানাসা দূরে চলে যায়, কুমন্ত্রণায় আর কাজ করতে পারে না। অতএব শয়তানের সাথে লড়তে গেলে একটা অস্ত্রের দরকার, আল্লাহর জিকির। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, অমাবস্যার রাত্রিতে পাট ক্ষেতের মধ্যে বৈশা যদি চোখ বান্ধা দেয়, কিছু দেখা যাবে নি? যেরকম অমাবস্যার মধ্যে যদি পাট ক্ষেতের মধ্যে চোখ বান্ধা দিল এবং একটা কালা বিড়াল সেটা হারিয়ে গেল, তালাশ করে বাইরে করে নিতে পারে না। একে তো বিলেই কালা, একে তো রাইট কালা, তার মধ্যে অমাবস্যা রায়, তার মধ্যে চোখ হলো বান্ধা, তালাশ করে বাইরে করে সম্ভব না। তার চেয়েও বেশি মারাত্মক হলো এই শয়তান। বিড়াল তো উপরে দেখ খামচি খামচি দিলে আমরা সময় গাইটে গুইটাতে, শয়তান তো আপনার ভিতরে কলমের অন্তরের ভিতরের মধ্যে ঢুকে সে হলো কুমন্ত্রণা দেয়। তারে পাইতে ধরতে বহু ঠেলা। একমাত্র আল্লাহর জিকিরের বাড়ি যদি তার পিঠে পড়ে, দৌড় দিবে, এছাড়া কোনো অস্ত্র নাই। আর এটা যখন জিকির করতেই যখন থাকে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আর ওই কলবের মধ্যে প্রশান্তি আসা শুরু হয়, লাইটিং হয়। আল্লাহর জিকিরের যে শব্দগুলি আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, প্রত্যেকটা অক্ষর এই আলো ভিতরে যায় 30 কোটি। লোকটা তখন ভালো হয়ে যায়, জিকিরও করে, আবার একটুখানি উল্টাপাল্টা কামও করে। একটু সময় নিবে তো, কথা ঠিক কিনা? একটু সময় নিবি, কোনো এক সময় ভালো হয়ে জান্নাতেই যাবে। কারণ আল্লাহরে যে ডাকে, জিকির করে, আল্লাহ তার স্মরণ করেন, অর্থাৎ তার জিকিরের উত্তর দিয়ে থাকেন। সুবহানাল্লাহ।
বান্দা যখন কায়মন বাক্যে কিছু বলে আল্লাহ বলে আমি কবুল করি। আল্লাহ পাক বলেন বান্দারে আমার দিকে কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে দিয়ে গভীর রজনীতে আমার ডাকাডাকি পারে, আল্লাহ পাক বলেন আমি তার সঙ্গী সাথী হইয়া যাই। আর যখন আমার কাছে নিবেদন করে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিক, সুবহানাল্লাহ, হে আল্লাহ তোমার সাথে আমার কত দেনা পাওনা ছিল, যা কিছু দায়িত্ব কর্তব্য যা কিছু সব তুমি পালন করেছো। তুমি আমার ছেলে সন্তান স্ত্রী পরিজন খাওয়া পড়া অক্সিজেন ঘর বাড়ি সব কিছু দিয়ে তুমি আমাকে সুশোভিত করেছ। মিনান নিসাল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। সব কিছু প্রাপ্যতা আমাকে দিছো এবং আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে জান্নাতের খবর তুমি আমাকে দিছো। আর আমি বান্দা কিছুই তোমার করতে পারি নাই, আমি অপরাধী, আমার কোনো সওয়াব নাই, তোমার জিকির ফিকির কিছুই করতে পারি নাই। আমার একটাই দাবি তুমি আমাকে মাফ করে দাও। কায়মন বাক্যে বান্দা যখন এটা বলে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, যখন কান্ডাকাটি পারে আল্লাহ পাক বলেন আসো কি কেউ হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, তাকে ক্ষমা করে দেব। আসো কি কেউ শেষ রাত্রিতে আমার কাছে নিবেদন করবে, তার মনের আশাকে পূরণ করব। এই সব কিছু আল্লাহ পাক তাকে পূরণ করে দেন বান্দা যদি ডাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন ফাযকুরুনি, আমার জিকির করো, আমার স্মরণ করো। ফাযকুরুনি আযকুরকুম, আমি তোমার জিকিরের ডাকের উত্তর দিয়া থাকি। যেই ব্যক্তি আনা জালিসুম মান যাকারানি, আমার যে বান্দা পৃথিবীর বুকে আমার জিকির করে স্মরণ করে, আমি কুদ্দুতি ভাবে আমার বান্দার সামনে হাজির হয়ে যায়। আমার বান্দা একবার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন 10 বার তার ডাকের উত্তর দিয়ে থাকি। কানে শুনে না, জাগতিক কানে এই জিকির ধ্যান করতে করতে কোনো একদিন এই কানের মধ্যে রুহের কান থাকে, ওই কান দরজা খুলে যাবে। ওই কান দিয়া দেখবে, রুহের কান দিয়া দেখবে। ইসাক রহমতুল্লাহ বলছেন যে আমি ইসাকের মধ্যে আরেকজন ইসাক আছে, আমি ইসাকের মধ্যে আরেকজন ইসাক আছে। কিসের ইসাক? রুহের মানুষ, রুহে ভিতরে ইসাক আছে, তার চোখ আছে, নাক কান সবই আছে। রাত্রিতে ঘুমেসে থাকেন, কে যায় কে আসে কে গেল। সূরা আল বাকারার শেষ আয়াত শরীফ, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল। এটা যে পড়বে রাত্রিতে, তার ভিতরের আত্মাটা, রুহটা আল্লাহর আরশে বিচরণ করে। আমি বলি না, হাদিস শরীফে বলে দেখেন। তো ভিতরে সেই আত্মাটা যদি বিচরণ করে, মানুষ কেন মরে না? বোঝা গেল ভিতরে আরেকটা রুহের মানুষ আছে। মানুষের মাঝে আছে রে মানুষ, এবার খুঁজে দেখ না, তাই দেশীয় জান্নের আলাতে বোঝা যাবে না তা, যাতে তাতে সাধনা করে বুঝতে হবে। সাধনার উপর দরকার, সাধনা করো। কিসের সাধনা? পিসাবের সাধনা করবো, জিকির করবে, জিকিরের সাধনা কর। পিসাব তো পিসার বাড়িতে আছে, তোমাকে বলে দিছে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করে এইভাবে সাধনটা করো। তুমি করো না কেন? তুমি কেন এত যুক্তি খাটাও? তুমি তো সুবহানাল্লাহ জিকির করবে, এনে শিখ বেদাত কি হইল? জিকির করবা, নামাজ পড়া, তোমার কবরে তুমি যাইবে, তুমি জান্নাত পাবে। পিসাব থাকো তার বাড়িতে, তুমি আগে মারা যাইতেছ, পিসাব তার 20 বছর পরে হয়তো মারা যাবে। তা কি কেউ কবরে যায়?
তোমার কবর সে যাবে, যার যার হিসাবপত্র শেষে দিতে হবে। অকুল্লুহু মাতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। একা একা তোমাকে মহান মাবুদের সামনে দাঁড়িয়ে হিসাব তোমাকে একাই দিতে হবে। সে গাইডলাইন দিছে, তোমাকে বলে দিছে, সেই অনুপাতে তুমি সাধনা করতে করতে মহান মাবুদের সাথে দিদার তোমার হয়ে যেতে পারে। মানুষ কিছু আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে কিছু উল্টাপাল্টা কিছু কথা শিখায়, পীরে তারে পারি করে নিবে, এগুলো হলো ভুল থিওরি। নিজের আমল দিয়েই তাকে হইতে হবে। হ্যাঁ, জিকির করতে করতে আত্মার শক্তি হয়, আত্মার শক্তি বাড়ে। একটা মানুষের উপরে সে প্রভাব বিস্তার করতে পারে আত্মার জগতে। এটা তো আলাদা অন্য একটা ব্যাপার। এটা আপনি যখন জিকির করবেন ভিতরে কলবের মধ্যে তখন শক্তি হয়, লাইটিং হয়। এটা শক্তি হইলে রুহের আত্মার জগতে এই শক্তি পূর্ণ কলব দিয়া অন্য একটা কলবের উপর আত্মার উপর আপনি বিজয় লাভ করতে পারেন। এটা তো স্বাভাবিক কথা, এটা তো হবে। তাছাড়া এটা কাজ হবে কেমন? এখানে আপনার সন্তানের প্রতি আকর্ষণ, আত্মার একটা আকর্ষণ আছে না? স্ত্রীর প্রতি আছে না? জমি প্রতি আছে না? আরে 20 লাখ টাকা থুইছিলেন জমি, উলুতে খাইয়া লাইছে, কষ্ট লাগে না? লাগলো কেন? ওইটার একটা আকর্ষণ, মহব্বত আছে। একজন ওই যে সারা জীবন ভরে কম খাইয়া কোন রকম কষ্ট করে টাকা জমাইছিল মোটামুটি 80-90 লাখ টাকা। মাইট ছিলেন না? সে মাইটের মধ্যে রেখে দিছে, মেলা বছর 30-40 বছর পরে এটা খোলাইছে, উপরে সিন্ধি ছিল, খালি টাকা থুইছে। ওই একদিন পরে দেখি কত লাখ টাকা হইছে। পরে যে দেখে যে একটা ভদ্রলোকের নাম কখন আমি কি এটা কন ওই বোকা ভদ্রলোকে যাইয়া 3-2 সাইজ করে দিচ্ছে, টাকাটা সব জুড়ি বানিয়ে আলাইছে। এখন মরে না বাসে তার কোনো ঠিক নেই। এই আকর্ষণ না? তাহলে আপনার ভিতরে কলবের মধ্যে আকর্ষণ আছে। একজনের এটা কি হয়, প্রতিভাত হয়। এটা আখরাত জগতে যারা চলে, ভিতরে যে একটা লাইটিং আছে, একটা শক্তি, একটা কাজ করে, এটা আধ্যাত্মিক জগতে এটার কাজ যারা করে ওইটাতে কিছু কাজ হয়, এটা ওনারাই জানে। এটা সমাজে এই কথা বিকবে নাই, এটা একটা আলাদা জিনিস। এটা মানুষ ট্রান্সমিটেড হইতে পারে, এটা বিজ্ঞান আবিষ্কার করে ফেলছে। ট্রান্সমিটেড হইতে পারে, বিজ্ঞান আবিষ্কার করুক বা নাই করুক, পৃথিবীর কেউ না জানলে আমি সাক্ষী আছি। কি সেটা শোনেন। সোয়াপুর গেছিলাম না, সোয়াপুর মাহফিলে, গোড়াকান্দা মাহফিলে ছিল, মানে বক্তব্য বলছি, ওই যে ধর্ম উপদেষ্টা সাহেব আসছিলেন খালেদ, কি তার আত্মার শক্তি ট্রান্সমিটেড কেমনে হইতে পারে? আসলে সকল কাজ সেই জনা করেন, আপনি করিয়া কাজ পরের নাম ধরেন। এটা একটা পর্যায়। সরাসরি রুহের আত্মার জগতে ইচ্ছা করলে সে সরাসরি কাজ করতে পারে। কোনো কাজ আল্লাহ পাক বান্দার পক্ষ থেকে করেন, কোনো কাজ ফেরেশতারা করে, কোনো কাজ সেই আত্মার শক্তিশালী লোকটা ডাইরেক্ট করে। বেলায়েত বিল মালামাত দেরাসাত দেরায়া উস্তা সুরা, সব বেলায়েতের হল স্তর। এগুলা ফাঁকে যাওয়া লাগবে না, আমি সাক্ষী। আমি কি ওর দাঁড়ে কথা বলি না। পশ্চিম বিল্ডিং আমি যখন থাকি, আমার একটা সাইকেল ছিল, ওই সাইকেলটা বাবু কাকার কাছ থেকে আমি কিনছিলাম। আমি সেটা 9.5 বছর চালিয়ে আবার বিক্রি করছি। যাই কিছু উনি চালাইছে 25 বছর। সেই সাইকেল নিয়ে আমি সকালবেলা ভোরে চলছি, হলো আমার বোনের বাসা, যে পারবিন, সেই গাজীপুর কৃষি গবেষণা, চোখে রোদ লাগবার দিকে সকাল ভোরেই চলছি। ওই 2-3টা বিস্কুট খাইয়া যাইতেছি আর কি। সুদিবার স্ট্যান্ডে যখন গেছি, ওই ব্রিজের পশ্চিম পার বাম দিকের দোকান ছিল সলিমুদ্দিন,
ওনার ছোট্ট একটা দোকান ছিল, ওখানে উনি বসে সেটা বিক্রি করে। মাঝে মাঝে আমি দেখি ওখানে যখন সাকিল্লা যখন পার হই তখন সলিমুদ্দিন দাঁড়িয়ে বলে কি ভাইজান খারাপ। আমি কি মনে করি কেমনি কি কয় না, বসেন, ওই যে ভাত রাঁধছি আর বেগুন পোড়া দিছি ভর্তা, খাইয়া যান, আমি অপেক্ষা করতেছি। আপনি জানেন কেমন আশ্রমের দিক দিয়ে? আমি জানি রেট্রি। কেমনে জানলেন? ওই রাত্রিতে আব্বারের স্বপ্ন দেখছি, আমার আব্বার কথা বলছে। আব্বা তো ওই বিল্ডিং এর, আমি তো পশ্চিমের বিল্ডিং থেকে, আমি জানি কেউ জান নাই। ভাত খাইতে গেলে তোর দেরি হইব, বিস্কুট খাইয়ে রওনা দিছে গাজী। আব্বা বললেন কি, কয় সলিমুদ্দিন ওই মঞ্জু তো যাইতেছে সাইকেল না গাজীপুর, পরে পুরা বেগুনের ভর্তা শখ করে, তুই ভাত রাঁধে রেডি করে রাখিস, ওই দিক গেলে ওর কাছে খাওয়াই দিস। এটার সারা পৃথিবীর বিজ্ঞানীর দরকার নেই, এটা আমি নিজে সাক্ষী। আমি নিজে সাক্ষী। আমি বলি কি দেখি হইল এইটা? পরে শেষে পোড়া বেগুনের ভর্তা এগুলা দিয়ে খাওয়াইটা দিচ্ছ। আমি আর এই পর্যন্ত জীবন করতে আমার কাছে এই কথা ফুলি নেই। তা কিছুদিন পরে ওখানে একটা জায়গা আছে, সলিমুদ্দিন কলা গাছ লাগাইছিল। কলা গাছের প্রায় কলাই চুরি নিচে, সরল মানুষ। একটা কলার কান বড় আসলো, ওইটা হলো থুইছে, আব্বার লেগে থুইছে। এই উড়ার চুরে না নাইকা চুপ ধরা পড়ছে বাড়ির ছুটে, কইছে যাই সব কান নিলিতে এই বড় কানিটা নিলি না কেন? চুর কইছে কি, কয় ওই কান নেবো কি, ওই বড় কানি তো আগে নেবো। যখন ওখানে গেলাম দেখলাম যে খয়রি কালার পাঞ্জাবি পরে হুজুর মোটা সোটা ওই কানির নিচে খান রয়েছে। যত যে কয়দিন গেছে ওই কয়দিনই দেখছি। আমরা ওরা চুরি নিতে পারিনি কেন? সলিমুদ্দিন সেই কাইটা ফানিয়া আনছে, বাংলা করে আমি এনে খানা। এই আব্বা ওই জায়গায় কি আনছ? হয় কলা আনছি। কলা খাওয়ানোর খুব শখ আমার, তাই না? আমি আর কলা জীবনে খাইনি, সবজি কলা জীবনে খাইনি কোনদিন। না আমার কলা খাওয়াইবে? মাতবুরি করাটা ঠিক পাও না কোনদিন? না খুব বকা টকা। আমার কোনো জ্ঞানে ধরতেছে না যে এটা কি হয়েছে, কিছুই বুঝলাম না। কত মানুষ আনে, হ্যাঁ তোর কলা পাইতে না দাদা, কলা পিড়ের নিকে কলা থুয়ে দেয়। এইগুলোকে বইকে শিখে দিলে সলিমুদ্দিন তো খাইয়ে। পরে বাসা ব্যক্তি গেছি, সে আব্বাকে ওই গেল গানি কিরে, এত তো রাগ করলাম, বকলাম, যাই 2 ফানা নিয়ে গেছে, আর বান্ধবী করে নিয়ে ব্যস্ত কথা, গরিব মানুষ। সলিমুদ্দিন ভাই 2 ফানা দেন, আব্বা চাইছে, ব্যক্তি তো আনছে আমি আব্বা নিয়ে, এই কলাটা ফানাটা থুইছি তো আমি আব্বার নিকে মিলে, বাদ বাকি সব তো চুরেই নিচে। আমি কি ঘটনা আমি কিছু জানি না, 2 ফানা দেন, বাদ বাকি আব্বা নিয়ে যাবে কিছু। পরে সলিমুদ্দির কাছে ব্যাগ ঘটনা শুনলো, সলিমুদ্দিন এইসব ঘটনা করল, যার কলা তারই দিয়ে গেলাম, হারা দিছে, এই হের কলা হেরে দিলাম আমি, এর নিয়ে তো আবার রাগ করছে আপনার সাথে, তখন তো বোঝা গেল। এই সমস্ত কথার হিসাবপত্র কাগজ কলম দিয়া ইজমাকে আর ফিকা ফিকির বানাইলে তো শুধুই পথের ফকির, শুধুই তাহার নামের জিকির, তারই সন্ধান করে। কাগজ কলমে মিশন যাবে না, এটা মিশন যাবে না। যেমন কাগজ কলমে মিশন যায় নাই, কি যায় নাই? মনসুর হাল্লাস মিশন গেছে, কাগজ কলমে মিশে নাই ওয়াইস করণী রহমতুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন যে এই জামাটা নেওয়া আলী ওমর, পরম দেশে আমার একটা পাগল আছে, তারে নিয়ে জীবনে দেখা হলো না, এটা কি খেলা খেলে গেল? মনসুর হাল্লাস পড়িয়া দিল, তার শুনে পাইল কি খেলা সে খেললো। এই জন্য তো কবি বলেন, আসি হলে মাস কমিলে হায়রে মানসর হেল্লা যে আবার
আনাল হক বলে, আনাল হক বলে, সেই মতো আশিক আমি হইলাম রে। এই যে কথাগুলি যারা বাঁধছে তাদের ভিতর তেষ্ক আছে, খালি ফতোয়া দিয়ে পারেছেন না, বুঝল না বসে দিচ্ছিলেন। মানিকান দারওয়াসি ভুল থিওরি দেয় না। কাজে এটা আপনার পক্ষ থেকে ঘটনা ঘটতে পারে। আপনি আত্মার জগতের শক্তি বৃদ্ধি হলে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তিরমিজি শরীফ। মুমিনের ফেরাসাতকে তোমরা ভয় করো, একজন মুমিন ব্যক্তি আল্লাহর নূরের মাধ্যমে দেখতে পায়। হাদিস উল্টাও। এরকম কোন মানুষ যদি, মুখলেস বান্দা যদি তার কলবের শক্তির মাধ্যমে আল্লাহর নূর দ্বারা যদি সে দেখে,